সৈনিকটির পায়ের নিচে একটি পাথর এসে লাগল। পর মুহূর্তে তার শরীর হাজার হাজার টুকরো হয়ে গেল। তার বন্ধু কাঁপছিল। তার মনে একটা কম্পন সৃষ্টি হল। স্বাভাবিকভাবেই সে সামনে এগিয়ে গেল। হঠাৎ মাটির চাপে একটা ধপাস শব্দ হল। আর একটি ভূমিকম্প। ধুম! তার কান তখনও ঝনঝন করছিল। পৃথিবীটা কোলাহলপূর্ণ এবং অনেক দূরে মনে হচ্ছিল। অবশেষে যখন তার শোনার ক্ষমতা ফিরে এলো, সে তার বন্ধুর অবশিষ্ট অংশের দিকে তাকালো এবং গলা অবশ না হওয়া পর্যন্ত চিৎকার করতে লাগল। কিন্তু এটা শোক করার সময় ছিল না। সে সাবধানে এক হাঁটু গেড়ে বসে নিজের উপর মনোযোগ দিল এবং তার যুদ্ধের ছুরিটি বের করে বুটের নিচের বালি খুঁড়তে লাগল। এটা বোমা ছিল না, এটা বোমা ছিল। একদম। চারপাশটা দেখে সে প্রায় ২০ ফুট দূরে একটি রেডিও দেখতে পেল। সে তার বুটের ফিতা খুলে ফেলল এবং নিজের খোঁড়ার সাহায্যে একটি স্থায়ী গ্র্যাপলিং হুক তৈরি করল। অনেক ব্যর্থ চেষ্টার পর সে সর্বশক্তি দিয়ে ওটা ছুঁড়ে মারল। সেই ধাক্কায় তার পাটা প্রায় গর্ত থেকে উঠেই যাচ্ছিল, কিন্তু অলৌকিকভাবে সে তার পাটা ধরে ফেলল। কয়েক ঘন্টা পর সে অবশেষে সদর দপ্তরে পৌঁছাল এবং তার পরিস্থিতি ব্যাখ্যা করল। তার প্রতিক্রিয়ায় তার রক্ত ঠান্ডা হয়ে গেল। বৃষ্টির কারণে কোনো হেলিকপ্টার মরুভূমিতে প্রবেশ করতে পারছিল না। পৃথিবীকে বাঁচানোর জন্য সে তার ঘড়িটা ব্যবহার করল। যখন খিদে অসহ্য হয়ে উঠল, সে তার শেষ টুকরো শুকনো মাংসটা খেল এবং তার ক্যান্টিন থেকে ২ ফোঁটা জল পান করল যতক্ষণ না তা শুকিয়ে যায়। তারপর একটা হালকা বাতাস বইতে শুরু করল। সে শরীর ঘোরাল এবং দেখল একটা বিশাল বালির ঝড় আসছে। সে দ্রুত অতিরিক্ত ওজনের জন্য তার পা কাঁধের উপর রাখল এবং বন্দুকের গোলাবর্ষণের মতো তার রাইফেলটা মাটিতে ছুঁড়ে মারল। কোনো এক অলৌকিক উপায়ে সে হাঁপাতে হাঁপাতে আক্রমণটা সহ্য করল। ভাগ্যক্রমে সে গর্ত থেকে ছিটকে পড়েনি। তার বন্ধুর দেহ বাতাস থেকে টেনে তুলে দাঁড় করানো হল। তারপর সে দেখল যে রেডিওটা নেই।